হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। কয়েকদিন পরের ঘটনা। মায়া সাইব গল্প লিখছিল বাগানে বসে। হঠাৎই রাস্তা দিয়ে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলেন একজন মধ্যবয়সী লোক, তার চোখে সানগ্লাস পরা। তাকে দেখে মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। লোকটি এগিয়ে এসে বলল, মায়া, এখানে লুকিয়ে আছো? চলো, তোমাকে নিতে এসেছি। সাইব অবাক হয়ে তাকিয়ে রইল। মায়া কাঁপা গলায় বলল, তোমার এখানে আসার কোনো অধিকার নেই, আমি তোমার কোনো সম্পত্তি নই। লোকটি হেসে বলল, তুমি আমার হবু স্ত্রী ছিলে, সেটা ভুলে যেও না। আর তোমার এই লেখক বন্ধুকে বলে দাও সে যেন তার নিজের কল্পনার জগতেই থাকে। সাইব এবার উঠে দাঁড়ালো, বলল, দেখুন, মায়া আমার সঙ্গে আছে, আপনার হুমকি দিয়ে কিছু হবে না। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তোমার মতো একজন বেকার লেখকের কথায় আমি ভয় পাব? মায়াকে নিয়ে আমি ফিরে যাবই। মায়া তখন দৃঢ় কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব, আপনি চলে যান এখান থেকে। লোকটি হুমকি দিয়ে চলে গেল, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন স্পষ্ট ছিল। সেদিন রাতে মায়া চুপচাপ বসেছিল বারান্দায়। সাইব তার পাশে এসে বসল, বলল, তুমি ঠিক আছো? মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, এই লোকটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। আমার পরিবার চেয়েছিল আমি ওর সঙ্গে বিয়ে করি, কিন্তু ওর ভেতরে কতটা অন্ধকার আছে সেটা আমি বুঝতে পেরেছিলাম, তাই পালিয়ে এসেছি। সাইব তার হাত ধরে বলল, আমি তোমার পাশে আছি, তোমার অতীত যতই অন্ধকার হোক আমরা একসঙ্গে আলো খুঁজে নেব। এরপর দিনগুলো একটু অশান্তিতে কাটছিল। মায়া যেন সবসময় অজানা ভয় থাকত, কিন্তু সাহেব তাকে সাহস দিত। একদিন শহরের এক প্রান্তে একটা সাহিত্য উৎসব হচ্ছিল। সাইব আর মায়া সেখানে গিয়েছিল। সাইফের লেখা একটা গল্প নিয়ে আলোচনা হচ্ছিল। দর্শকরা মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। মায়া গর্বের চোখে তাকিয়েছিল তার দিকে। কিন্তু উৎসব শেষে যখন তারা ফেরার পথে ছিল, তখনই হঠাৎ সে কালো গাড়িটা এসে তাদের পথ আটকালো। লোকটি আর কয়েকজন গুন্ডা নিয়ে নেমে এলো। লোকটি চিৎকার করে বলল, তোমাকে শেষবারের মতো বলছি, মায়া আমার সঙ্গে যাবে। সাহেব দৃঢ় কণ্ঠে বলল, তোমাকে আর কিছু বলতে হবে না, মায়া তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গুন্ডারা সাহেবের দিকে গেল, কিন্তু ঠিক তখনই পুলিশের সাইরন বেজে উঠল। মায়া আগে থেকেই থানায় খবর দিয়েছিল। পুলিশ এসে গুন্ডাদের ধরে নিয়ে গেল। মায়া সাহেবের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে সাহসী গল্প, তোমার সঙ্গে থাকলে আমি আর ভয় পাই না। সাহেব মায়ার হাত শক্ত করে ধরল, বলল, তুমি শুধু আমার গল্পের নায়িকা নও, তুমি আমার জীবনেরও নায়িকা। পলাশপুরের সেই পাহাড়ি শহরে তাদের জীবন ধীরে ধীরে আবার শান্তির পথে চলতে লাগলো। মায়ের কবিতা আর সাইফের গল্প এক সূত্রে বাঁধা ছিল। তাদের ভালোবাসা যেন প্রকৃতির মেঘ মাটির মতো, আলাদা হলেও একে অপরের সঙ্গে জড়িত। একদিন বাগানে বসে সাহেব বলল, তোমার জন্য আমার নতুন উপন্যাসের নাম রেখেছি মায়ার গল্প। মায়া হাসল, বলল, আর আমি আমার কবিতার সংকলনের নাম রাখব সাইফের সাহস। সেদিন আকাশে মেঘ ছিল না, কিন্তু তার হৃদয়ে ভালোবাসার রং ছড়িয়ে পড়েছিল চারদিকে।